আজকের ভিডিওয়ে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন এসএলএসটি যে পরীক্ষাটা হয়ে গেছে তার কাট অফটা আমরা অ্যানালাইসিস করব। অনেক দিন হয়ে গেছে, প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে আমাদের পরীক্ষাটা কমপ্লিট, বা এতদিন ধরে আমি এই ভিডিওটা আনতে দেরি করেছি শুধু একটা পারফেক্ট অ্যামাউন্ট অফ ডেটা যেটা আমি অলরেডি পোল দিয়েছিলাম, সেই পোল থেকে যদি যত পর্যন্ত একটা পারফেক্ট অ্যামাউন্ট অফ ডেটা যদি না আসে সেভাবে কাট অফটা অ্যানালাইসিস করা যাবে না। এখন তো তোমাদের অ্যান্সার কিও চলে এসছে, তো সেই সূত্রে দাঁড়িয়ে প্রথমে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পোলটা ছিল সেই পোলটা দেখে যে রাফ অ্যারাউন্ড ডেটাটা আমার কাছে রয়েছে সেটার ভিত্তিতে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস আমি করেছি। সেখানে বোঝা যাবে যে তার কাট অফ পার্সেন্টেজ কি কি হতে পারে। আমাদের আউট অফ 60 এবং আমি আউট অফ 80ও একটা সেফ জোন বলে রাখবো। এগুলো পুরোটাই কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, কোনোভাবেই কিন্তু এটা বলবো না এটাই হয়তো 100% কাট অফ হবে, বাট একটা আইডিয়া তোমরা রেখে কিন্তু তোমরা তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দিতে পারবে। তো যেই আমি পোলটা দিয়েছিলাম আমার চ্যানেলে, সেখানে 291 খানা যে ভোট আপাতত এখানে পড়েছে, তো সেটার সূত্রে দাঁড়িয়ে এই স্ট্যাটাস কিন্তু রয়েছে, যেখানে 6% 50 প্লাস, কিন্তু প্রশ্ন পেপার মডারেট টু হার্ডের দিয়ে গেছিল এবং নিউমেরিক্যাল বেস পেপার ছিল। অনেক লোকেদেরই খারাপ হয়েছে, দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে 51 গড়ে, যেটা 30 থেকে 39 রেঞ্জের মধ্যে রয়েছে, 40 থেকে 50 মধ্যে 21%। তো সেটাকে যদি আমি 291 এর রেসপেক্টে যদি তার অ্যাপ্রোপ্রিয়েট স্টুডেন্ট এখানে বার করে দেখতে পারি, সেটা দেখতে পাচ্ছ তোমরা। এই যে স্ট্যাটাসের রেসপেক্টে দাঁড়িয়ে আমি 90 মানে 900 খানা 900 স্টুডেন্টের ডিস্ট্রিবিউশন রেশিও একটা রাফ অ্যারাউন্ড যদি এই পার্সেন্টেজ যদি সিমিলার থাকে, তাহলে কতগুলো স্টুডেন্ট যারা বা ক্যান্ডিডেট যারা 50 প্লাস 40 থেকে 50 মধ্যে কি রেঞ্জ লাই করতে পারে তার একটা ডেটা ধরে কিন্তু এই কাট অফটাকে অ্যানালিসিস করা। তাহলে পুরোপুরি ধরে নেওয়া হয়েছে যে 900টা স্টুডেন্ট যদি এই পরীক্ষাটা অ্যাটেন্ড করেছে এবং সেই সূত্রে দাঁড়িয়ে তার যে পোল যদি 900 খানা স্টুডেন্ট দিত, আর এই রেট অফ পার্সেন্টেজ যদি থাকতো, যাকে বলা হয় পার্সেন্টেজ অফ ডিস্ট্রিবিউশন, তাহলে আমাদের কি হতে পারতো সেটাকে মাথায় ধরে রেখে এবং আমাদের যতগুলো সিট ছিল তার 1:6 রেশিও বাড়িয়ে যে কতগুলো অ্যামাউন্ট অফ সিটে আমাদের ফার্স্ট ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার হবে, সেগুলো সব মাথায় রেখে কিন্তু এই কাট অফ সেটটাই কিন্তু জেনারেট করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ বলতে পারো, এবং আমাদের জেন্ডার বেসিস। তো প্রথমে আমরা দেখে নেবো কতগুলো সিট ইনিশিয়ালি আমাদের এসএসসি আমাদের দিয়েছিল তার নোটিফিকেশনে, সেটা তো মোটামুটি একটা আইডিয়া সবাই দেখেছো। তো এর যদি আমরা 1.6% বাড়িয়ে দিই, মানে 60% অফ দা যেটা ইনিশিয়াল সিটটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এই গল্পটা এসে দাঁড়ায় যে জেনারেলে আমাদের মেল ফিমেল ক্যাটাগরিতে প্রথম ডাকবে হচ্ছে 125 জনকে, এসটি 18 জন। এইভাবে আমি এটাকে ইনক্রিজ করে তোমরা একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাচ্ছ যে কতগুলো স্টুডেন্ট এক একটা ক্যাটাগরির রেসপেক্টে মেল ফিমেল, হিন্দি মেল ফিমেল, উর্দু মেল ফিমেল, এগুলো সবকিছু ক্যাটাগরি ওয়াইজ কত লোককে ফার্স্ট ইন্টারভিউ লিস্টে ডাকবে, যেটা আপাতত বলা রয়েছে। এর পরে কি হবে সেটা আমি জানি না, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এতগুলো লোককে কিন্তু ওরা ডাকবে। তো এই দুটোর ভিত্তিতে আমাদের যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন যেটা অলরেডি আমাদের পোলের রেসপেক্টে রয়েছে, প্লাস আমাদের কতগুলো সিট রয়েছে যেটা আমাদের ডাকবে ফার্স্ট ইন্টারভিউ লিস্টে, দুটোকে মাথায় রেখে কিন্তু আমরা 60 রেসপেক্টে যে কাট অফ হতে পারে তার টেবিলটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা পার্টিকুলারলি এই রেঞ্জ অফ নাম্বার যদি মোটামুটি তোমরা 60-এ পাচ্ছ, তাহলে একটা সেফ জোনার নিজেকে ফিল করতে পারো। কেন কি প্রথম কথা একটা বলে দিই, যারা কম্পিউটার সায়েন্সেরও কাট অফ দেখেছে, যেহেতু কম্পিউটার সায়েন্সের সিট তুলনামূলক কম আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটু হলেও বেশি রয়েছে, তাহলে অবভিয়াসলি এখানে কাট অফ যে ট্রেন্ডটা গেছে, সেই ট্রেন্ডের যখন দুটো ট্রেন্ডকে তোমরা যদি দেখো, তাহলেও বুঝতে পারবে যাদের স্কোরিং রেট কি রয়েছে। এগুলো সবকিছু মাথায় রেখে তাহলে তোমরা ডিস্ট্রিবিউট করতে পারো। যে আমি যেটা দিয়েছিলাম কম্পিউটার সায়েন্স, এটা 40 প্লাস জেনারেল গেছিল মেল ফিমেল ক্যাটাগরির মধ্যে, কিন্তু এখানে 37 থেকে 39 এইটুকু বললাম। হয়তো এই জায়গার ওপর যারা পাচ্ছ তারা কিন্তু আইডেন্টিফাইড, আমি বলতে পারি এটা সেফ জোন, তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। এবং আমি এখান থেকে বলছি একটা রাফ অ্যারাউন্ড সিচুয়েশন 47 থেকে 50 আউট অফ 80, এটাও কিন্তু একটা সেফ স্কোর। যারা এর মধ্যে এক্সপিরিয়েন্স পেয়ে বা এক্সপিরিয়েন্স না পেয়ে জাস্ট একাডেমিক্স অ্যাড করে, হয় একাডেমিক্স যোগ করে কেউ যদি 50 প্লাস চলে যাচ্ছে 47 থেকে 50 প্লাস, বা যদি যারা এক্সপিরিয়েন্স আছে তোমাদের প্লাস তোমার একাডেমিক্স যোগ করে যদি এর উপরে চলে যাও, যেটা আপাতত নোটিফিকেশনে বলা রয়েছে, পরবর্তীকালে কি হবে সেটা এখন কিছু বলা যাচ্ছে না, তো সেটাও যদি তোমরা হচ্ছ, তাহলে কিন্তু তোমরা সেফ জোনে রয়েছো। তোমরা কিন্তু আরামসে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু এগিয়ে চলতে পারো। ইন্টারভিউতে কি কি পড়বে তার একটা বেসিক আইডিয়া কম্পিউটার সায়েন্সও বলেছি। আমাদের ক্লাস 11-12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে বইটা বা সিলেবাসটা যা আছে, তোমাদের ওগুলোকে খুব ভালো করে দেখে যেতে হবে। আর দ্বিতীয়ত যে শর্টিং
অ্যালগোরিদমস গুলো আমি এটা বলেছিলাম, কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লিকেশন ও এটা প্রযোজ্য সর্টিং অ্যালগোরিদম গুলো দেখে যাও, যা তোমাদের সিলেবাসে রয়েছে সেটা তো তোমাদের মোটামুটি পড়েই নিয়েছো, এটাকে একবার ঝালাই করে নাও। প্লাস তোমরা এক্সট্রা যেটা রয়েছে যেগুলো তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ক্লাস 11-12 তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কারেন্ট যে সিলেবাসটা বেরিয়েছে সেই সিলেবাসের ভিত্তি যা রয়েছে ওগুলোকে একবার তোমরা গো থ্রু করে নাও। তো এই হচ্ছে বেসিক আইডিয়া, এখান থেকে বললাম অলরেডি তোমাদের কাট অফ মার্কস এখান থেকে একটা আইডিয়া দিয়েছি, প্লাস তোমরা তোমাদের অ্যান্সার কি পেয়ে গেছো। অ্যান্সার কিতে সেরকম কিছু কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভুল নেই, এবং কম্পিউটার সায়েন্স হয়তো অনেকগুলো প্রশ্ন ভুল, সেটা হয়তো আমরা অবভিয়াসলি আরেকটা ভিডিওতে কথা বলবো। তোমাদের সেরকম একটা প্রশ্ন ভুল নেই, একটা প্রশ্ন যেখানে খুব বেশি হলে ধরা ছিল একটা এসওপি থেকে ফর্মে তোমাদের একটা এক্সপ্রেশনকে নিয়ে আসতে গেছিল, ওটা হয়তো প্রশ্নটা একটু হলেও হয়তো ওদের ভুল হয়েছে, বাট কিছু লোকরা ঠিক ওখানে অপশন এ ছিল অ্যান্সার, মানে এসএসসি থেকে দিয়েছে, কিন্তু ওটা অপশন বি হয়তো কারেক্ট আনসার, কিন্তু এটা কোনোভাবে আমরা রেফারেন্স ছাড়া তো এটাকে চ্যালেঞ্জ করা যাবে না, সেটা আমি নিয়ে কথা বললাম না। তো এই হচ্ছে বেসিক আইডিয়া, এই আইডিয়া থেকে তোমাদের একটা ভালো তোমরা এগিয়ে যেতে পারবে। এবং পুরোটাই কথা বলি, এইগুলো এই যে কাট অফ রেটটা জেনারেট করা হয়েছে এটা পুরোটাই কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচে করা রয়েছে, যেভাবে ট্রেন্ড এগাচ্ছে সেভাবে। এবার ট্রেন্ড যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু এগুলো সবই কিন্তু একটু 19-20 হয়ে যাবে। বাট এইটুকু কথা বললাম যে এটা পাওয়া মানে একটা সেফ জনারে তোমরা রয়েছো, মোটামুটি এটাকে ধরে নিয়ে তোমরা এগিয়ে চলো। আগামী দিন খুব শিগগিরই হয়তো তোমরা পেয়ে যাবে তোমাদের কাট অফটা, তখন তোমরা হয়তো একটা আইডিয়া নিয়ে তোমরা এগাতে পারবে। এখানে দাঁড়িয়ে অ্যাটলিস্ট পড়াশোনাটা আমাদের ইম্পর্টেন্ট, 1 মাস পর মোটামুটি নভেম্বরের প্রথম থেকেই হয়তো ইন্টারভিউ প্রসিডিওর শুরু হয়ে যাবে। তো সেটাকেই মাথায় রেখে যে যারা এই জনারের উপরে পাচ্ছ তোমরা নির্সংকোচে তোমরা কিন্তু এগিয়ে চলে তোমাদের ইন্টারভিউ পড়াশোনা করতে পারো। তো এই ছিল এখানে আমাদের বক্তব্য এই ভিডিওটার, আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা। আবার দেখা হবে পরের কোনো নতুন একটি ভিডিওর সাথে।